তো এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছি, তারপর সাবমিটের উপরে ট্যাপ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ভেরিফিকেশান ডান। ওকে, তো ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি লেখা উঠেছে। তো এখানে আমি তারপর নিচেই কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছ, এই কন্টিনিউর উপরে কিন্তু ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 1 টাকা আমার এখানে রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি চলে যাব আমি যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটার উপরে। তো লিঙ্কটার উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আমাদের একটা যে কোনো ইউপিআই আইডি এখানে এন্টার করতে। তো এখানে আমরা সেই ইউপিআই আইডি এন্টার করব যে ইউপিআই আইডিতে আমরা পেমেন্টটা নিতে চাই। ওকে, তো সম্পূর্ণ ফ্রিতে 120 টাকা কিন্তু এখান থেকে তোমরা আর্ন করে নিতে পারবে। তো আমি আমার ফোনপের ইউপিআইটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আমার ফোনপে ইউপিআইটা এখানে এন্টার করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এই যে আই অ্যাম এ নট রোবট, এই চেকবক্সে একবার ট্যাপ করে দেবো। তো চেকবক্সে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আই অ্যাম এ নট রোবটে কিন্তু টিকমার্ক নিয়ে নিয়েছে। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট নামক যে অপশানটা, এই সাবমিট উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে যাচ্ছে। তো ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমি ডাইরেক্টলি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর ডাইরেক্টলি দেখতে পাচ্ছ এখানে আমি এই 28 MBর একটা অ্যাপ্লিকেশন আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো ডাইরেক্টলি আমরা এখান থেকে ওপেন অংশে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ওপেনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু খুব অনায়াসে ইজিলি ডাউনলোড করতে পারো। তো আমরা এবারে কী করব, আমরা দেখতে পাচ্ছ লগ ইন অ্যান্ড সাইন ইন, এই অপশানটা একবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10 ডিজিটের একটা নাম্বার চাইছে, যেই নাম্বারে তোমরা পেমেন্টটা নিতে চাও সেই নাম্বারটা কিন্তু অলরেডি এন্টার করে দিতে হবে। তো আমি কিন্তু অলরেডি এন্টার করে দিয়েছি। তো তারপর এই যে ভেরিফাই নাম্বার যে দেখতে পাচ্ছ এই যে অংশটায় আমি একবার ক্লিক করে দেবো। তো ভেরিফাই নাম্বারের উপর আমি কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে নাম্বারটা ভেরিফাই হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ বাঁদিকে দুটো চেকবক্স আছে, এই চেকবক্সে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এগ্রি অ্যান্ড জেনারেট ওটিপি এর উপর একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে নাম্বারটা আমি এন্টার করেছি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। অলরেডি কিন্তু ওটিপি চলে এসছে। তো দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু নিয়ে নিয়েছে। তারপর এখানে আমি স্কিপ করে দেবো। ওকে, তো এখানে বায়োমেট্রিক তোমরা তার চাইলে ইনেবল করতে পারো, দেখতে পাচ্ছ ইনেবল বায়োমেট্রিক। তো আমি এখানে ইনেবল করছি না, এখানে আমি স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এন্টার ইউর পিন, এখানে কিন্তু একটা 4 ডিজিট পিন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার 4 ডিজিট এমপিন কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এমপিন আমার সিলেক্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে ওপেন ফ্রি অ্যাকাউন্ট নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এর উপরে আমরা কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু বেসিক ডিটেলস আমাদেরকে এন্টার করতে হবে। চেকিং ইউর ডিটেলস, আমাদের ডিটেলসটা চেক হচ্ছে। তো তারপর কি করব, দেখতে পাচ্ছ নেক্সট নামক যে অপশানটা, এই নেক্সট নামক অপশানটার উপরে আমি কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো নেক্সটের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ফ্রি ব্রোকিং আনলক হয়ে গেছে অলরেডি। তারপর নিচে যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছ এই কন্টিনিউর উপর আমি কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মোবাইল নাম্বার, সিঙ্গেল না ম্যারিড, ঠিক আছে, অ্যানুয়ালি ইনকাম সমস্ত কিছু এখানে ফুলফিল করতে হবে। তো আমি এখানে ফুলফিল করে নিচ্ছি সমস্ত কিছু। এখানে কিন্তু প্রথমে দিতে হবে মাদার নেম। ওকে, তো এখানে ফার্স্ট জায়গায় আমি মাদার নেম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফার্স্ট জায়গায় মাদার নেম, তারপর ফাদার নেম, তারপর সিঙ্গেল না ম্যারিড, তারপরে অ্যানুয়াল ইনকাম কত, ঠিক আছে। তারপরে তোমরা দিতে পারো এখানে যে তোমাদের অকুপেশান, তারপরে তুমি কি করো, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এই নিচে কন্টিনিউ বাটনের উপর একবার ট্যাপ করে দিতে হবে। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি যে ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু সেট করতে বলছে। তো এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছি, তারপর সাবমিটের উপরে ট্যাপ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ভেরিফিকেশান ডান। ওকে, তো ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি লেখা উঠেছে। তো এখানে আমি তারপর নিচেই কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছ এই কন্টিনিউর উপরে কিন্তু ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 1 টাকা আমার এখানে রিসিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট। তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তারপর আমি যে অ্যাড নমিনোর জায়গায় আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তো আমি নমিনো দিতে চাই না। তারপর এই যে ইয়েসের উপর ট্যাপ করে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি কিন্তু যে অ্যাকাউন্টটা আমি কিন্তু এখানে আনলক করে নিয়েছি। তারপর নিচে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, কন্টিনিউর অপশানের উপরে কিন্তু ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সমস্ত চেকবক্সে টিক করে এই নিচে প্রসিড নামক অপশানটার উপর ট্যাপ করে দিচ্ছি।
তো তারপর এই যে এই ইনেবল F&O এর উপর একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই যে অ্যাক্টিভ F&O এর উপর ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ওটিপি জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেসিক ডিটেলস অলরেডি কিন্তু ভেরিফাই করে নেওয়া হবে। তো যত সময় না ওটিপি আসছে তত সময় আমরা একটুখানি ওয়েট করব। তো ওটিপি কিন্তু অলরেডি চলে এসছে 27 34 43। আমি এখানে দেখে এন্টার করে দিচ্ছি 27 34 43। ওকে, তো তারপর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে সমস্ত কিছু আমার ব্যাঙ্কটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তারপর এই ডাইরেক্ট অ্যাকাউন্ট নামক অপশানটার উপরে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট সমস্ত কিছু ফুলফিল নিয়ে নিয়েছে। এবারে এই যে লিঙ্ক অ্যান্ড সাবমিট নামক অপশানটা দেখতে পাচ্ছ এই নিচেই, এর উপরে আমি কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কনফার্মের উপরে ট্যাপ করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকলি এটা নিয়ে নিচ্ছে। তো একটুখানি ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেসিক ডিটেলস এবং শুরু থেকে এই পর্যন্ত যত কিছু ফুলফিল করেছি ফর্মগুলো সেটা কিন্তু অলরেডি এখানে সাবমিট নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ থ্যাংক ইউ, এখানে কিন্তু ওরা অলরেডি কিন্তু এটা কমপ্লিট করে নিয়েছে এবং ফাইনালি যে সমস্ত ফর্মগুলো আমরা ফিল আপ করেছি সেগুলো কিন্তু এখানে ভেরিফাই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তারপর এরকম যদি কোনো পারমিশন চাই অবশ্যই তোমরা কিন্তু অ্যালাউ করে দিয়ে নেবে, লোকেশনটা পারমিশন চাইলে অ্যালাউ করবে। তারপর কি করতে হবে, তারপর তোমাদেরকে এই যে নিচেই যে অপশানটা দেখতে পাচ্ছ এর উপরে একবার ট্যাপ করে দিতে হবে। তারপর আবারও পারমিশন চাইলে অ্যালাউ করতে হবে। আর এখানে অবশ্যই তোমাদেরকে একটা সেলফি দিতে হবে। তো আমি আমার সেলফিটা এইভাবে দিয়ে নিচ্ছি। তো সেলফিটা দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সিগনেচার করতে হবে। তো আমি সিগনেচারটা কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সিগনেচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর সাবমিট সিগনেচারের উপরে কিন্তু আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এই সাইনিং ইন নাও এর উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফাইনালি যে লাস্ট যে স্টেপটা সেটা কিন্তু এখানে অলরেডি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তারপর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা চেক বক্স আছে, এই চেক বক্সের উপরে একবার ট্যাপ করে দিতে হবে। তো চেক বক্সের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে তোমাদের আধার নাম্বারটা এন্টার করে দেবে। তো আমি আমার আধার নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। তো আমার আধার নাম্বার এন্টার করা কমপ্লিট। তারপরে এই যে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপির উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা 6 ডিজিটের ওটিপি আসবে। তো দেখতে পাচ্ছ 20 86 22 অলরেডি কিন্তু চলে এসছে 20 86 22। তারপর এই যে ভেরিফাই অ্যান্ড সাইনিংয়ের উপরে একবার ট্যাপ করে দিতে হবে। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। কেওয়াইসি প্রসিড কমপ্লিট। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার কেওয়াইসিটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। কংগ্রাচুলেশন, আনলক ইওর ফ্রি ব্রোকিং ফর অনলি ইওর অ্যাকাউন্ট। তো তারপর এই যে এক্সচেঞ্জ স্টক এর উপরে আমি কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েটে সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি এটা কমপ্লিট করে নিয়েছি। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। এইভাবে তোমরা কিন্তু খুব ইজিলি 120 টাকা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারো। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে অনায়াসে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারো।